স্কুল শুরু আর সেই শুরু হয়ে গেল সকালবেলার ব্যস্ততা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন মিনি ব্লগে। তো আজকে সকালটা তো আমার অনেক আগেই শুরু হয়ে গেছে। তো সকাল শুরু হওয়া মানেই যেহেতু স্কুল খুলে গেছে তো ঝটপট করতে হবে রান্নাবান্না। তো আমি ফটাফট একটুখানি ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। এসেই প্রথমে ভাতটা করে নিলাম, তারপর একটুখানি মাছ ভাজা, আলু ভাজা। তো আর তারপরে কিছু রাতে বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলি একটুখানি গোছগাছ করে রাখছি। মানে রাতের বেলা তো ধুয়ে রাখি, সেটা সকালেই গোছগাছ করতে হয়। দেখো সব একদম মানে গোছগাছ করা হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত আর এই যে মাছ ভাজা আর আলু ভাজা, এটা হচ্ছে মিষ্টির জন্য। আজকে গুনগুন স্কুলে যেতে পারবে না। রাত থেকে ওর শরীরটা ভীষণ খারাপ, অনেক দিন ধরে অসুস্থ, তোমরা অনেকেই জানো। তো রাতের বেলা অনেক অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য সকালবেলা স্কুলে আজকে আর পাঠাবো না। তাই শুধু মিষ্টির জন্য করছি খাবার, এখানে রেডি করছি। ও মিষ্টি যেহেতু স্কুলে ভাত নিয়ে যায় দুপুরবেলা, তাই ওর জন্য ভাত আর মাছ ভাজা, আলু ভাজা এটাই করে দিচ্ছি ঝটপট করে। আর এদিকে আমি ভাবছি একটা মানে সকালবেলা উঠে তো মানে কিছু খাওয়া হয়নি, বাসি পেটে একটা ওষুধ খেতে হয়, তারপর একটুখানি জল খেয়েছি। আর একটা খেজুর এখন খেয়ে নিচ্ছি। এদিকে ইউরিক অ্যাসিডেরও ভীষণ প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে, অনেক হাঁটুতে ব্যথা, হাতে সব গিঁঠে, আঙ্গুলের গিঁঠে সব জায়গায় অনেক প্রচুর মানে ব্যথা করছে। সকালে উঠে তো কিছুই খাই না আমি, শুধু সকালবেলা আমি খাই হচ্ছে একটুখানি ওটস খাই শুধু, আর একটুখানি পেঁপে সেদ্ধ মানে নুন ছাড়া। তো যাই হোক, রান্নাবান্না করে মিষ্টিকে রেডি করে পাঠানোর পর কিন্তু আমার দেখো এই যে মাছ, এই মাছগুলি কাটতে হবে। কালকে বিকেলবেলা আমার বরে মাছ নিয়ে আসছে, তো বিকেলবেলা আমি কাটার সময় একদম পাইনি, তার কারণ বিকেলবেলা আমার দুটো এসএসজির মিটিং ছিল। তো সে দুটো আমি অ্যাটেন্ড করেছি, তারপর গেছি আবার একটু মার্কেটে গেছিলাম বিকেলবেলা, যার জন্য আমি মাছ কাটার সময় পাইনি। আজকে এই মাছটা কাটতে হবে এখন সকালবেলা। আর এখন বলতে বলতে দেখো টাইম হয়ে গেছে মিষ্টির জন্য। এখন এই যে সকালের ওর জন্য ভাত এই যে রেডি করছি, মানে ও এখন খেয়ে যাবে। আর টিফিন রেডি করে দিচ্ছি, ওটা নিয়ে যাবে, স্কুলে খাবে। আর মিষ্টি তো দেখো স্কুল ছুটি হওয়ার পর সেই ঘরে আসতে আসতে একদম প্রায় কটা বলবো 4:30 5টা নাগাদ হয়ে যায়, কারণ স্কুলের পর ও যায় কম্পিউটার ক্লাসে। ওকে এবছরও 11th, তো এবছর থেকেই ওকে কম্পিউটার দিয়ে দিয়েছি। একটা বছর 1 বছরে ওর মানে কম্পিউটার কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে মিষ্টিকে একটুখানি ঘি দিয়ে দিলাম, একটু আলু ভাজা আর একটা ছোট্ট একটা মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, নাহলে ও কিন্তু না খেয়ে চলে যায়। না খাইয়ে দিলে খেতে চায় না সকালবেলা একদমই। আর 2 মাস ছুটি ছিল, অভ্যাসটা সকালে খাওয়ার অভ্যাসটা তো একদমই চলে গেছে। তো আমি অনেক কষ্ট করে খাওয়াচ্ছি, বলছিল মা বমি বমি পাচ্ছে, মানে একদমই খেতে চায় না। তো তোমাদের ঘরের কাদের বাচ্চারা এরকম করে বলো? দেখো এত বড় হয়ে গেছে, এখনও খাইয়ে দিতে হয়, কিছু করার নেই। না খাইয়ে দিলে কিন্তু না খেয়ে চলে যাবে। ও মানে ওর এদিকে সব কিছু রেডি করছে, মানে স্কুলে সব কিছু রেডি করছে, আর আমি জোর করে করে একটুখানি বলে বলে খাইয়ে দিচ্ছি, মানে আমার কাছে বসবেই না, জোর করে মোটামুটি খাইয়ে দিলাম। তো যাই হোক, সকালের যুদ্ধর পর্বটা শেষ হয়ে গেল। এখন ওই দেখো মিষ্টি চলে যাচ্ছে স্কুলে। তোমাদের কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।